প্রিয় সম্মানিত আল্লাহর ঘরের অতিথিবৃন্দ, গত দুটি জুমার আলোচনার আলোকের মাঝে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম নামাজের ব্যাপারে। নামাজ যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু আলোচনা কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াতে নামাজ নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন। অসংখ্য হাদিস, সিয়াসিত্তা গ্রন্থের প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে বাবু সলাত একটি অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে হাজার হাজার হাদিস আছে নামাজ সংক্রান্ত ব্যাপারে। আপনারা কয়টাই বা শুনেছেন? সেই আলোকে আজকের জুমার আলোচনার মাঝেও সেই নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা তুলে ধরব। তবে আজকের আলোচনাটার মাঝে একটু ভিন্নতা হলো এই, জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্বটা কি, এটা আগে আজকে বুঝাবো। কিসের জামাত? নামাজ তো পড়ে ঘরে পড়লে নামাজ হয়, এখানে পড়লে নামাজ হয়, কিন্তু সব ঘরে পড়া আর এখানে পড়া নামাজের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। কেমন পার্থক্য? শুরুর আলোকে আমি আপনাদেরকে বলি, দুনিয়ার সমস্ত ইমামগণ, সমস্ত বিচক্ষণ আলেমগণ, দুনিয়ার সমস্ত দ্বীনের দায়ীগণ, সমস্ত সাহাবায়ে কেরামগণ, ইভেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সম্পর্কে অসংখ্য হাদিস এবং সেই হাদিসের আলোকে যুগের সমস্ত মুহাদ্দিসিন কেরাম ইমামগণ ফতোয়া জারি করেছেন যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ঘরের মধ্যে নামাজ আদায় করে নামাজই হবে না। কিভাবে? ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর কোনো বান্দা ঘরের মধ্যে নামাজ পড়ে নামাজই আদায় হবে না। সেই মর্মে আপনাদের মাঝে অনেকগুলো হাদিসের আলোকে আমি কথা বলবো। তো এই জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্ব সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদের পাড়ার প্রতিবেশী হওয়া সত্ত্বেও নামাজ আদায় করলো না, সেই ব্যক্তির নামাজি এর কোনো নামাজই নাই। আর জামাতের সহিত নামাজ আদায় করলে নামাজের গুণগত মান, নামাজের সওয়াবের পরিমাণ 1 থেকে 27 গুণ, 27 গুণ থেকে 70, 70 থেকে কেউ বলছেন 100, 100 থেকে কেউ বলছেন 700 গুণ পর্যন্ত নামাজের বৃদ্ধি, নামাজের রসব তৈয়ার হয়। সুবহানাল্লাহ। সুতরাং জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করবেন। এক অন্ধ সাহাবী এসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল, নবী হে, আমি তো অন্ধ মানুষ, আমার জন্য কি ঘরে নামাজ পড়া জায়েজ আছে? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি আযান শুনতে পাও? হ্যাঁ, আমি আযান শুনতে পাই। তাহলে তোমার জন্য ঘরে নামাজ পড়া বৈধ নয়। এটি কত বড় গুরুত্ব! অন্ধ সাহাবী বাড়ির পাশে, তুমি কি আযান শুনতে পাও? ইয়া রাসূল, আমি আযান শুনতে পাই। তাহলে এই অবস্থার আলোকে তোমার জন্য বাড়িতে নামাজ পড়া তোমার জন্য বৈধ নয়। তবে হ্যাঁ, বাড়িতে নামাজ পড়া বৈধ ওই ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে। যেমন প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, এই অবস্থার আলোকে বাড়িতে নামাজ পড়া জায়েজ। শুনেছেন এখানে একটা বাঘ দেখা গেছে, জঙ্গল আছে না, বিভিন্ন জঙ্গল আছে না, একটা বাঘ দেখা গেছে। এই বাঘের ভয়ে জীবন নাশ হতে পারে, এই জন্য হিংস্র কোনো প্রাণীর ভয়ে বাড়িতে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। তারপরে কি, আপনার পিছনে শত্রু আছে, যুদ্ধ হচ্ছে, যেই কোনো মুহূর্তে গুলি করতে পারে, যেই কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে, তাহলে এই শত্রুর ভয়ের কারণে আপনাকে শরীয়তের মাসালা অনুপাতে আপনাকে ওই মুহূর্তে বাড়িতে নামাজ পড়া আপনার জন্য জায়েজ আছে। এক কথাতে চলে আসি, যেই কাজের জন্য জীবন নাশ হয়ে যায়, কি হয়ে যায়? জীবন নাশ, বুঝেন তো? মানে জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন ক্ষেত্রে শুধুমাত্র বাড়িতে নামাজ পড়া জায়েজ। এই ছাড়া কোনো ক্ষেত্রেই বাড়িতে নামাজ পড়া কোনো মুমিনের জন্য কি নয়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই মর্মে ছোট্ট আকারে বাড়িতে নামাজ পড়ার নিয়ে আমি ছোট্ট আকারে 2-4টা ঘটনার আলোকে কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি তার খেজুরের বাগান দেখতে গিয়েছেন। এক পর্যায়ে দেখতে গিয়া আসরের নামাজটা তার কাছ থেকে ছুটে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে। আয়েশা দেখতেছে আসরের জামাত হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে এই এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কাফারা স্বরূপ পুরো বাগানটাই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। এসে কি বললেন, যে বাগান আমাকে, যে খেজুরের বাগান আমাকে নামাজের ওয়াক্ত ছুটে বেলায় যে
খেজুরের বাগান আমাকে নামাজের ওয়াক্ত থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে, এমন খেজুরের বাগান আমার আর দরকার নাই। এটা আজ থেকে মসজিদে নববীর নামে আল্লাহর ওয়াস্তে আমি ওয়াকফ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমি তো অনেক গুনাহ করেছি। মহিলা ব্যভিচার করেছে। পয়গম্বর মুসা নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা। ওনার অপরাধের কথা শুনবার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কিছুদিন মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। এক পর্যায়ে ওহী চলে আসলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বলতেছে, হে মুসা, আল্লাহ আপনার কাছে জানতে চাইছেন তওবা করার মালিক, কবুল করার মালিক আপনি না আল্লাহ, ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ। আপনাকে তো আল্লাহ দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছে, আল্লাহর পথ হারা বান্দাগুলিকে সঠিক পথের মধ্যে দেখিয়ে দেওয়া, তওবাকারী ব্যক্তিদেরকে তওবার পথ দেখিয়ে দেওয়া, আপনি তাকে মানা করলেন কেন? মুসা নবী লজ্জা পেয়ে গেলেন। ডাইরেক্ট জিব্রাইল এসে বলতেছে, ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ, আপনারা বলেন তো ক্ষমা করার মালিক মুসা নবী না আল্লাহ? আল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল বলতেছে, হে নবী, আপনি যে তাকে তাড়িয়ে দিলেন, এই মহিলাটা ব্যভিচার করেছে বিদায়, অন্যায় করেছে বিদায়, আপনি কি জানেন না এই মহিলাটার চাইতে আরো কঠিন অপরাধী হলো আপনার উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে না যারা কি পড়ে না, নামাজ পড়ে না যারা, তারা এই ব্যভিচারিণী মহিলার চাইতে আরো বেশি পাপিষ্ঠ। আপনি তাদের অন্য হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে কত আইটেমের চুরি তো দেখেছেন আপনারা, চোরের নাম শুনেন নাই? উত্তরে দেন, আপনাদের কিছু চুরি হয় নাই জীবনে? চোরের নাম শুনেছেন না? নবী বলতেছেন, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় চোর হলো ওই চোর যে নামাজের মধ্যে চুরি করে। কি চুরি করে? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চোর হলো ওই চোর যে নামাজের মধ্যে চুরি করে, তার রবের সঙ্গে চুরির খেলা খেলে। রুকু, সেজদা, নামাজ, এক কথায় নামাজকে নামাজের মতো মনে করে না, নামাজকে যথাযথভাবে আদায় করে না। আল্লাহর জমিনের মধ্যে এই চোর হলো সবচেয়ে বড় চোর। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই সওয়াবের ক্ষেত্রে। আমার কথা নয়, এটা আমার রাসূলের জবানের কথা। শুনলে আনন্দিত হবেন, অনেকে খুশি হবেন, আপনারা কেউ খুশি হবেন, কেউ বা বেজার হবেন। এটাই যে দুনিয়ার কথা, রসবার রীতি আর রীতি। আপনারা এখানে যতজন মানুষ এসে উপস্থিত হয়েছেন আল্লাহর ঘর মসজিদ আজকের জুমার দিনে, আপনারা জানেন সওয়াবের দিক থেকে আল্লাহ কাকে সবচেয়ে বেশি সওয়াব দিবেন? আপনাদের মধ্যে যারা মসজিদে এসেছেন, এখানকার মধ্যে আল্লাহ সওয়াবের ক্ষেত্রে কিছু বৈষম্য করেছেন, যে তোমাদের মধ্যে আমার রাসূল বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে দূর থেকে আসছে যেই ব্যক্তি। কথাটা কি বুঝিয়ে বলতে পারছি আমি? আপনাদের মধ্যে সবচেয়ে বেশি কি দূর থেকে আসছে যেই ব্যক্তি, সমস্ত মানুষের দিক থেকে সওয়াবের বেশি অধিকারী হবে ওই ব্যক্তি। যেহেতু আপনি যখন বাড়ি থেকে রওনা হয়েছেন, আপনার প্রতিটি কদমে কদমে আপনার রব আপনার জন্য সওয়াব বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি কদমের সওয়াব বেশি পান নাই? জবাব দেন, কদমের সওয়াব বেশি পেয়েছেন কিনা? পায়ের কদমের সওয়াব আপনি বেশি পেয়েছেন। এবার এসেছেন ওই ব্যক্তি সহকারে, ওই ব্যক্তির জন্য আরো বেশি সওয়াব আল্লাহ তাবারক তাআলা কবুল করেছেন, বরাদ্দ করেছেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি দূর থেকে আসো, কার কাছ থেকে আসো, জামাতে সহিত আসছেন, এক জামাত হবে 1:30টায়, আপনি আসছেন 12:30টায়, আপনি আসছেন 12:15টায়, আপনি আসছেন 1টায়, আপনি আসার পরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জামাতে সহিত নামাজ আদায় করার জন্য বসে আছেন। জামাতে সহিত নামাজ আদায় করার জন্য কি আছেন? বসে আছেন। ওই ব্যক্তি সহকারে সকল মানুষের চাইতে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা বেশি সওয়াব দান করবেন যেই ব্যক্তি জামাতে সহিত নামাজ আদায় করার জন্য, যেই ব্যক্তি সবচাইতে মিনিট আর ঘন্টা আর সেকেন্ড আল্লাহর ঘরের জন্য বসে থাকবে জামাতে সহিত নামাজ আদায় করার জন্য, সকলের চাইতে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব বেশি বরাদ্দ করবে যে জামাতে সহিত নামাজ আদায় করার জন্য কি করলো?
এটা আমার বাবার কথা নয়, উত্তর দেন না কেন? হাদিস, এটা আমার রাসূলের কথা। যেই ব্যক্তি আবার শুরুতে চলে যায়, যেই ব্যক্তি সকলের কাছ থেকে বেশি দূর থেকে আসলো, সকলের চাইতে সওয়াব তার আমলনামার মধ্যে বেশি হবে। যেই ব্যক্তি সবচাইতে বেশি মিনিট আল্লাহর ঘরে এসে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য বসে থাকবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আরেকটা, এই হাদিসটা কিন্তু শেষ হয়নি, আরেকটা পর্ব আছে একই হাদিসের ৩য় নম্বর পর্ব। এইখানকার মধ্যে আরেকটা কথা তার সঙ্গে যোগ করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি জামাতে সহিত নামাজ আদায় করবার জন্য যদি বসে থাকে, তাহলে নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভুলে গেলে চলবে না। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম এবং মৃত্যু, তার মাঝে যে সব সময় তুমি পেয়েছ, যে ঘন্টা পেয়েছ, যে রাত আর দিন পেয়েছ, যে বছর পেয়েছ, তোমার জীবনে যতগুলি সময় আল্লাহ তোমাকে হায়াতের মধ্যে দিয়েছে, প্রত্যেকটি সময়ের হিসাব পাই পাই করে তন্ন তন্ন করে আল্লাহ দরবারে আমার আপনার হিসাব দিতে হবে। বলেন কিসের হিসাব? সময়ের হিসাব। বলেন কিসের হিসাব? সময়ের হিসাব। তাই কেউ যদি জামাতের সহিত নামাজ আদায় করবার জন্য একটু সময় নিয়ে বসে থাকে, এখনো জামাতের সময় হয় নাই, ছটপট করে নাই, এদিক সেদিক তাকে নাই, অমকের বিরুদ্ধে বসে বসে সমালোচনা করে নাই, বরং জামাতের সহিত নামাজ আদায় করবার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম ভাবে যখন তারা তাসবিহ পড়বে, অথবা বসে বসে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সওয়াব তো হচ্ছে, তাসবিহ পড়তেছে, তাসবিহ পড়ার সওয়াব হচ্ছে, অন্য দিক থেকে ওই যে নিয়ত করে বসে আছে আমি জামাতের সহিত নামাজ আদায় করব, এই জন্য আল্লাহ তাবারক তাআলা নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করবে। তাহলে আমরা মাত্র দুইটা শুনলাম। এক, সকলের কাছ থেকে যেই ব্যক্তি দূর থেকে আসছে, সকলের চাইতে তার আমলনামার মধ্যে সওয়াব বেশি। সকলের চাইতে যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবার জন্য মিনিট বসেছিল, ওই সকলের চাইতে ওই মিনিটের সওয়াব, নফল নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে বেশি বরাদ্দ হবে। 3 নম্বরটা আর একটু মজা। যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করে বাড়িতে চলে যায়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এই নিয়তে। কোন নিয়তে? আমি তো ফজর নামাজ পড়তে হবে। কোন নামাজ? বলেন না কোন নামাজ? যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এই নিয়তে। নিয়ত কোনটা? আমার তো ফজর নামাজ জামাতের সহিত আদায় করবে। শুধুমাত্র এই সামান্য একটুকু নিয়ত এরাদা ব্যক্ত করার কারণে, এরাদা করবার কারণে তার এইরকম একটা চিন্তাধারা, তার মানসিকতা তার মনের মধ্যে থাকার কারণে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ নবীর কথা অনুপাতে, নবীদের হাদিসের ভাষ্য মতে, এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র নিয়ত করেছে এশার নামাজ পড়ব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, ফজর নামাজ জামাতের সহিত আদায় করব, সারা রাত নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিবে। বলেন না কি করার কারণে? নিয়ত ছিল কোনটা? এশার নামাজ তাড়াতাড়ি পড়ে ঘুমিয়ে পড়বে, ওই নিয়তে আমি ফজর নামাজ আদায় করব, একই হাদিস। তাহলে ওই যে দূর থেকে এসে যেই ব্যক্তি বেশি সওয়াব কামাইলো, ওই যে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য যেই ব্যক্তি অনেকক্ষণ বসে থেকে বেশি সওয়াব কামাইলো, এই দুই ব্যক্তির চাইতে, সকলের চাইতে আপনার আল্লাহ, আপনার রব তার আমলনামার মধ্যে বেশি সওয়াব দান করবে যারা ফজর নামাজ জামাতের সহিত আদায় করবার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এটা হলো পরিপূর্ণ হাদিস। এই হাদিসটা কি? এটা পরিপূর্ণ একটা হাদিস। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বিন্দু, এবার চলে আসি হাদিসের আলোকে
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। নবী বলতেছেন, ও সাহাবীরা, মুসলমানদের মধ্যে আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো, আবার বলি, নামাজ, নামাজ, নামাজ। আরেকটা হাদিস শুনেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাত। মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আরেকটা হাদিস শুনেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাতহু সালাতুল আসরি হাবিতা আমালুহু। আরেকটা হাদিস শুনেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ বিরআতি মিনহু জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, আল্লাহর জিম্মা থেকে সে বের হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়াবে, সর্বপ্রথম বান্দার আমলনামা থেকে যে হিসাব নেওয়া হবে, ওই হিসাবের নাম হবে নামাজ। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে যেদিন দাঁড়াইবেন, সেদিন আপনার আমলনামা থেকে আপনার আল্লাহ সর্বপ্রথম তার হকের যেই হিসাবটা টান দিবেন। কার হকের? আল্লাহর হকের। বলে কার হক? আল্লাহর হকের যে হিসাবটা টান দিবেন, ওই হিসাবটার প্রথম হিসাবটাই হলো নামাজ, নামাজ, নামাজ। প্রিয় ভাইয়েরা আমার, আজ আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আমরা তো নামাজ পড়ি, নামাজের হক আদায় করি না। আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু আর রুজু তো খুঁজে পাওয়া যায় না। এইরকম ভাবে কথা বলতে বলতে অনেক কথাই তো বলা যাবে, তারপরও ছোট্ট আকার আজকে বলছি, ছোট্ট ছোট্ট আকারে ঘটনার কবাই আজকে নামাজ সম্পর্কে আলোচনা করে আজকের জুমার আলোচনা সমাপ্ত করব। যুগশ্রেষ্ঠ একজন দায়ী, ইসলামের দায়ী, দার্শনিক একজন কবি, নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই নামাজ সংক্রান্ত ব্যাপারে কি সুন্দর করে ছোট্ট ছোট্ট আকারে কবিতা আবৃত্তি করে গেছেন। রহ গাই রসমে আদা রোহে বেলালি না রহে, রহ গাই রসমে আদা রোহে বেলালি না রহে, ফলসফা রহ গিয়ে তালকিনে গাজ্জালি না রহে। বলতেছেন, কি বলতেছেন? যে আজান দেওয়ার প্রথা আছে। আজ বাংলাদেশের মধ্যে 3.5 লক্ষ মসজিদ আছে, এই ছাড়া তো আরো আজান হয়, প্রতিদিন লক্ষ লক্ষ বার আজান হয়। এই আজান হওয়ার পরও কিন্তু ওই আজান এখন আর জমিনের মধ্যে বেশি উঠে না। হযরতে বেলাল অন্তর থেকে যে আজান দিতেন, সেই কথাটাই তো কবিতার ছন্দ আকারে বলতেছেন। আজান দেওয়ার কথায় আছে, লাই বেলালির প্রাণের সাড়া। আজান দেওয়ার কথায় আছে, নাই বেলালির প্রাণের সাড়া। ফালসাফার থাকলে কি হয়, গাজ্জালেরই তালকিন ছাড়া। যা আজান দেওয়ার রীতি আছে, প্রথা আছে, ওই আজান এখন আর জমিনের মধ্যে বেশি উঠে না। যে বেলাল আজানের সুর শুনলে মদিনার আলো বাতাস পর্যন্ত কাঁপতে থাকতো, যে বেলাল আজানের সুর আল্লাহর আরশ আজিম পর্যন্ত শোনা যাইতো। সুবহানাল্লাহ। এখন তো দুনিয়ার মধ্যে সকল ক্ষেত্রে সুরের ঝঞ্ঝনানি। কিসের? এখন তো গোটা দুনিয়ার মধ্যে সুরের ঝঞ্ঝনানি চলতেছে, সুরের মোহনা চলতেছে, কিন্তু অন্তর থেকে যে আজানের ডাক আসতো, আজানের ডাক এখন জমিনের মধ্যে শোনা যায় না। আর কবি বলতেছেন, মসজিদে মরসিয়া খায় কে নামাজি না রহে, মসজিদে মরসিয়া খায় কে নামাজি না রহে, यानी ओ है साहिब औसाफ हिजाजी ना रहे। কোন মসজিদগুলোর মধ্যে এখন সৌন্দর্য মণ্ডিত করা, টাইক বসানো, মৌসেক বসানো, এসি বসানো, ফ্যান বসানো, আধুনিক যুগের সকল সোয়া মসজিদগুলোর মধ্যে লাগানো, দামি দামি ঝাড়বাতি মসজিদগুলোর মধ্যে সুসজ্জিত আছে, আছে কিনা?
আর জবাব দেন, আছে কিনা? দামি দামি টাইলস মৌসাক, তারপরে কি এই ঝাড়বাতি, দামি দামি এসি, অত্যন্ত সুসজ্জিত টাইলস দিয়ে মসজিদগুলো সাজানো আছে। কিন্তু দুর্ভাগ্য, সাজানো নাই শুধুমাত্র একটা জিনিস, দামি দামি আল্লাহওয়ালা একলাসওয়ালা আল্লাহ বীর মুসল্লিগুলি দিয়ে মসজিদ এখন সাজানো নাই। মসজিদ সাজানো থাকবে দামি দামি টাইলস, ঝাড়বাতি, অত্যাধুনিক এসি, অত্যাধুনিক বিলাসিতা, দামি দামি কার্পেট, এত বিলাসিতা থাকবে মসজিদগুলির মধ্যে, কিন্তু আল্লাহওয়ালা একলাসওয়ালা আল্লাহ ভীরু খুশুওয়ালা নামাজিগুলো মসজিদের মধ্যে তালাশ করলে খুব কম পাওয়া যাবে। কথা কি বুঝেন না? প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগের মসজিদগুলোর মধ্যে টাইলস ছিল না, খেজুর গাছের চাউনি ছিল, হরমুলের বেড়া ছিল, আর বৃষ্টি হলে পানি পড়তো, কিন্তু তাদের কবরের মধ্যে ভিজা পানি লেগে থাকতো। কিন্তু জানেন তাদের সেজদাগুলি কত বড় ছিল? হাদিসের আলোকে খুঁজলে পাওয়া যায়, তাদের সেজদাগুলো জমিনের মধ্যে পড়লে জমিন পর্যন্ত, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ, এদের সেজদাগুলি এত দামি ছিল। এটাই তো কবি বলতেছেন, মসজিদে মরসিয়া খায় কে নমাজি না রহে, यानी वो है साहिब औसाफ हिजक हिजाजी ना रहे, अगाया आइन लड़ाई में अगर वक्त नमाज, केबला रहो के जमी बुस होए कौम हिजाज, केबला रहो के जमी बुस होए कौम हिजाज। আগের যুগের মানুষগুলো লড়াই করার ময়দানের মধ্যে নামাজ আদায় করত, জিহাদের ময়দানের মধ্যে তার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। শত্রুর সঙ্গে তীরের যুদ্ধ হচ্ছে, শত্রুর সঙ্গে তলোয়ারের যুদ্ধ হচ্ছে, একটা গ্রুপ তলোয়ার নিয়ে যুদ্ধ করে, আর একটা গ্রুপ ঠিকই নামাজের কাতারে দাঁড়িয়ে তার রবের সান্নিধ্য পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কবিদের জগতের অন্যতম কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মতো করে আবার বলছেন, এক হিসাব মে খাড়ে হো গায়ে মাহমুদ আয়াজ। মাহমুদ, সুলতান মাহমুদ ছিলেন ভারতবর্ষের একজন গভর্নর, ভারতবর্ষের একজন শাসক, যে মুসলমানেরা 850 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছে। এই শাসনকর্তাদের মধ্যে, শাসনকৃত ব্যক্তিদের মধ্যে সুলতান মাহমুদ একজন ব্যক্তির নাম ছিল। কি নাম ছিল? সুলতান মাহমুদ। তার নাম নিয়ে কবিতা এইভাবে আবৃত্তি করছে, এক হিসাব মে খাড়ে হো গায়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। তার একটা গোলাম ছিল, নাম ছিল আয়াজ। তার একটা গোলাম ছিল, নাম কি? আয়াজ। সুলতান মাহমুদের একটা গোলাম ছিল, নাম ছিল আয়াজ। তিনি সুলতান মাহমুদ ভারতবর্ষের শাসক। কত বড় ভারতবর্ষ! এখন যেই ভারত, এই ভারত নয়, ওই ভারত, যেই ভারতের মধ্যে পাকিস্তান ছিল, যেই ভারতের মধ্যে বাংলাদেশ ছিল, যেই ভারতের মধ্যে আফগানিস্তান ছিল, যেই ভারতবর্ষের মধ্যে মায়ানমার ছিল, এই এত বড় ভারতবর্ষ তখন ছিল। ওই ভারতবর্ষের শাসক যখন ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, এক হিসাব মে খাড়ে হো গায়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী যেই কাতারের মধ্যে তার রবের নামাজের রবের সান্নিধ্যে পাওয়ার আশায় রবের দাসত্বের কাতারের মধ্যে দাঁড়ানো, এই একই কাতারের মধ্যে পাশে তার গোলাম দাঁড়ানো, একই কাতারে তার পাশে কে? তার গোলাম দাঁড়ানো। এখানে নামাজের কাতারের মধ্যে কে গোলাম আর কে মনিব, এর মধ্যে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই, ডিভাইডেড নাই। দেখেন না, সাধারণ এমপির সঙ্গে, মন্ত্রীর সঙ্গে কেউ গাড়ির ড্রাইভার দাঁড়াইতে দেয় না, বাড়ির চাকরকে দাঁড়াইতে দেয় না, বাড়ির কেয়ারটেকারকে দাঁড়াইতে দেয় না। আমার সঙ্গে তুমি দাঁড়াইবে, আমার ফেস্টিজে বাজে না। অথচ গোটা ভারতবর্ষের সম্রাট ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তিনি বলতেছেন, তিনি নামাজের কাতারে যেখানে দাঁড়ানো, তার গোলামটা তার সিনার সঙ্গে সিনা মিলিয়ে দেখে কাতারের মধ্যে দাঁড়ানো। সুবহানাল্লাহ। একমাত্র নামাজ, একমাত্র নামাজ, একমাত্র নামাজ। কে রাজা, কে ফকির, কে বাদশা, কে বাড়ির কেয়ারটেকার, কে চাকর, এর মধ্যে কোনো পার্থক্য রাখে না। সকলে এক কাতারে দাঁড়িয়ে এক রবের দাসত্বের কাতারে দাঁড়িয়ে যায়। সেই কথাটাই তো বলতেছেন, এক হিসাব মে খাড়ে হো গায়ে
महमूद आयाज ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। ও মুসলমান ভাইরা আমার, এবার চলে আসি নামাজ। যারা নামাজ পড়ে না, নামাজকে নামাজের জায়গায় যারা রাখে না, ওই ব্যক্তির জন্য কি কি শাস্তির ব্যবস্থা করা হয়েছে, ওই শাস্তি সম্পর্কে আজকের জুমার আলোচনার মাঝে পরিসমাপ্তির আলোকে শেষ করে দিচ্ছি। তার আগে আর একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। সেটা হলো ওই হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির উপর আল্লাহর লানত অনবরত বর্ষণ থাকে। কয় ব্যক্তির উপর? কথা বললে উত্তর দিয়ে। তিন ব্যক্তির উপরে আল্লাহর লানত অনবরত বর্ষণ থাকে। এক, যে মানুষকে জনগণ অপছন্দ করে, যেই নেতাকে জনগণ চায় না তুমি আমাদের নেতা হও, তুমি আমাদের শাসক হও, জোর করে যারা নেতৃত্বের চেয়ারের মধ্যে বসে থাকে, আমার রাসূল বলতেছেন এই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত বর্ষিত হয়। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তির উপরে যেই নারী তার স্বামী থেকে অবাধ্য হয়ে স্বামীর সঙ্গে রাগ করে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় যায় কি করে, ঘুমিয়ে থাকে, নিজের স্বামীর সঙ্গে কি করে, রাগ করে, অভিমান করে, মহিলাত্বর বরত্ব দেখাইয়া স্বামীর সঙ্গে অভিমান করে অন্য বিছানায় যারা শুয়ে থাকে, আমার রাসূল বলতেছেন ওই মহিলার প্রতি আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, বলে নাউজুবিল্লাহ। আর তিন নম্বরে বলা হচ্ছে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যেই ব্যক্তির কানে আজানের আওয়াজ যাওয়ার পরও ঘুমিয়ে থাকে, দোকানে বসে আড্ডা দেয়, অলস সময় কাটায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদ থেকে আওয়াজ চলে যায়, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় তোমার কল্যাণের দিকে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদ থেকে ডাকছো বান্দা আয়, এখানে তোমার সফলতা, এটাই তোমার কল্যাণের পথ। মসজিদ থেকে আজানের আওয়াজ যাওয়ার পর যারা সেখানে বসে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, দোকানে আড্ডা দেয়, বাড়িতে আড্ডা দেয়, টেলিভিশনের পর্দায় আড্ডা দেয়, খেলার মাঠে আড্ডা দেয়, নামাজকে নামাজের জায়গায় রাখে না, নামাজ যারা পরিত্যাগ করলো, আমার রাসূল বলতেছেন এর দুপুর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, বলে নাউজুবিল্লাহ। বলেন তো কয় ব্যক্তির উপর আমার রাসূল লানত বর্ষণ করলেন এখানে? বলেন কয় ব্যক্তি? জনগণের অপছন্দ থাকা সত্ত্বেও জোর করে যারা ক্ষমতার মস্তদে বসে থাকে, স্বামীর সঙ্গে রাগ করে যারা বিছানা ত্যাগ করে অন্য বিছানায় দিয়ে শুয়ে থাকে, আজানের আওয়াজ কানে যাওয়া পরও যারা নামাজের মধ্যে আসে না, এমন তিন ব্যক্তির উপরে অনবরত আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত বর্ষিত হয়, বলে নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই মর্মে আরো হাদিস বলা যেত। আমি এবার মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই কথা, সেটা হলো কোন কোন ব্যক্তির উপরে কোন কোন সময় কি ধরনের আযাব, কি ধরনের গজব, কি ধরনের বিপদ তার জন্য অপেক্ষা করতেছে ওই বেনমাজিদের জন্য। আমি এই সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। একটা হাদিসের মধ্যে আসছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ যথাভাবে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ কি? যেই ব্যক্তি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তারে দুনিয়া আখিরাতে 5টা পুরস্কার দান করবেন। মুখস্থ করেন, কয়টা? 5টা। যেই ব্যক্তি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারে দুনিয়া এবং আখিরাতে কয়টা পুরস্কার দান করবে? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার অভাব দূর করে দিবেন। একটা হলো মনের চাহিদার অভাব, আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি পায়া সে সন্তুষ্ট থাকে। ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে। যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে, আমার রাসূলের পক্ষ থেকে আমার আল্লাহর ওয়াদা করেছেন, আমার আল্লাহর ওয়াদার কথাই তো আমার রাসূলের কথা, তাই নবী বলতেছেন তার অভাব দূর করে দিবেন। আমি তাড়াতাড়ি বলছি, 2 নম্বর হলো তার কবর আযাব থেকে আল্লাহ মুক্তি দিবেন। 2 নম্বরে কি? 3 নম্বরে তা হাসরের ময়দানে দাঁড়াইলে তার ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে হচ্ছে বিদ্যুতের গতিতে পলসরাতের পুলটা তারে পার করিয়ে দিবেন। 5 নম্বরে আমার আল্লাহ নামাজিদার ব্যক্তিদেরকে আল্লাহ কি করে জানেন? বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার?
অভাব দূর করবেন, কবর আযাব মাফ করবেন, ডান হাতে আমলনামা দিবেন, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করবেন। এরপরে কি জানেন, বিনা হিসাবে আমার আল্লাহ নামাজিদার ব্যক্তিদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি এখানে এরপরে আসুন, যে নামাজকে নামাজের জায়গা রাখবে না, নামাজ আদায় করবে না, তার জন্য দুনিয়া মধ্যে মৃত্যুর সময় কবরের মধ্যে হাসরের ময়দানে 14টা আযাব দিয়ে আল্লাহ তারে নিমজ্জিত করে রাখবেন। কতটা আযাব? 14টা আযাব দিয়ে দুনিয়া, মৃত্যুর সময়, কবর, আখিরাত, এই 4টা গুরুত্বপূর্ণ সময়ের মাঝে তারা 14টা আযাব দিয়ে তারা নিমজ্জিত করে রাখবেন। এই মর্মে এই কথাটা বলার আগে আগের হাদিসটার রেফারেন্সে যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তারা কয়টা পুরস্কার দিবেন বলেন? 5টা। আমি এই মর্মে ছোট্ট একটা হাদিস বলি, শুনলে আপনারা খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। নবীজি নামাজ নিয়ে আলোচনা করতেছেন, এক পর্যায়ে সাহাবীদেরকে বিভীষিকাময় আযাবের ভয় দেখাচ্ছেন। তো সাহাবীরা তো নবীর কথা শোনার পরে ভয়ে ইন্তেজার, কাঁপতেছে। নবীর কথা শোনার পরে সাহাবীরা এরকম থরথর করে কাঁপে। আমরা তো হাসি, আমরা তো আলেম ওলামাদের কথা শুনে আনন্দ করি, দেখি না কোনো ভুল বলে কিনা, সমালোচনা করা যায় কিনা, এই চিন্তায় বসে থাকি। কিন্তু সাহাবীদের সামনে যখন নবীজি কথা বলতেন, সাহাবীরা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেন। এক পর্যায়ে এক গ্রাম্য একজন বৃদ্ধ সাহাবী বলতেছে, রাসূল কি এ নবী, আপনি যে বলতেছেন হাসরের ময়দানে এই আযাব হবে, যে আযাব দিব কে? আল্লাহ। কোন আল্লাহ? ওই যে আল্লাহ আসমান জমিন বানাইছে, কে আল্লাহ? ওই যে আমি সাহাবী কয়, ওই যে আমি নামাজের মধ্যে যে আল্লাহর সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, সুবহান রাব্বিল আলা পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, আমি তাশাহুদ পড়ি, সে আল্লাহকে আযাব দিব? কে সে আল্লাহ নিয়ে আযাব দিব? কহ ওই আল্লাহ আযাব দিব। কয় তা আমার বুঝ হয়ে গেছে, আমি না আযাব, ওই আল্লাহ আমার আযাব দিব না। সুবহানাল্লাহ। মানে আমি কথাটা তা আমি বলতেছে, আমি ওই আল্লাহরে চিনি, তো সে আল্লাহ আমার আযাব দিব না। সুবহানাল্লাহ। মানে কথাটা কত বড়। কয় নবীজি যখন জাহান্নামের আযাব আলোচনা করতেছেন, তো ওই সাহাবী সে কোন আল্লাহ আযাব দিব? ওই আল্লাহ। কই আল্লাহ কোন আল্লাহ? কই যে আল্লাহর, ওই যে আল্লাহ তোমাদের মানে আসমান মানে, ওই যে আমি নামাজের মধ্যে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, সুবহান রাব্বিল আলা পড়ি, সুবহান রাব্বিল আযীম, ওই আল্লাহ নিয়ে আযাব দিব? কই হ্যাঁ। কই তাহলে আমার বুঝে আসছে, আমার সে আল্লাহ আযাব দিব না, যেহেতু আমি সে আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। মানে তার আবেগটা কেমন, ভালোবাসাটা কেমন, মানে কথাটা আমি এখনো সুন্দর করে গুছিয়ে বলতে পারি না হাদিসের আলোকে, যেহেতু একবার চোখ দিয়ে দেখেছি। মানে আমার কাছে বিশেষ করে খুশির ঠেলা কেন জানে আমি আবেগে আপ্লুত হয়ে নিজেই কেঁদে দিয়েছি। সাহাবী বিশ্বাসটা কেমন, ওই আল্লাহ আযাব দিব? কোন আল্লাহ? যে আল্লাহর সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, রুকু করি, সিজদা দিই, ওই আল্লাহ। হ্যাঁ ওই আল্লাহ তো আমি চিনি। উনি নবীজিরে কয়, কোন আল্লাহ তো আমি চিনি, যে আল্লাহ আমার আযাব দিব না। সুবহানাল্লাহ। কত বড় ভালোবাসা। এবার চলে যাই মূল পর্বে। কি কথা জানি বলতে চাচ্ছিলাম, 14 প্রকার মানুষকে আমার আল্লাহ আযাব দিবেন, দুনিয়া, মৃত্যুর সময়, কবরে, আখিরাতে। এই 14 প্রকার মানুষগুলো কি কি দ্রুত গতিতে 1-1.5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। দুনিয়ার মধ্যে 5টা আযাব হবে। 1 নম্বরে তার হায়াতের মধ্যে বরকত চলে যাবে, হায়াতের মধ্যে হায়াত শেষ, বরকত নাই, হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না। 2 নম্বরে তার চেহারার মধ্যে নূরের লাবণ্য থাকবে না। অর্থাৎ যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজিরা যদি কালো হয়, এই কালো মানুষটার চেহারার মধ্যে নামাজের একটা নূর আমার আল্লাহ তার আবরণ তার চেহারার মধ্যে দিয়ে দেয়। শুনছেন কথাটা বলছে? নামাজিদার ব্যক্তি যদি কালো হয়, নাক কাটা হয়, ঠোঁট কাটা হয়, ও আমার জাতি শুনে রাখো, কানাও যদি হয়, তারপর নামাজিদার যেই ব্যক্তি সত্যিকার নামাজিদার, তার চেহারার মধ্যে একটা নূরের আভা ভেসে উঠে। সুবহানাল্লাহ। সেই কথাটাই তো নবী বলতেছেন, নামাজিদার ব্যক্তিদের চেহারার মধ্যে নূরের ছোঁয়া থাকবে না। 3 নম্বরে বেনামাজির কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না, যেটা আমি গত জুমা তার আগের জুমা বলেছি। বেনামাজি যদি সাদকা দেয়, কোরবানি দেয়, যাকাত দেয়, হজ করে, আরো ইত্যাদি অনেক আমল করে, আল্লাহ তার কোন আমল কবুল করবে না যদি লোকটা বেনামাজি হয়। বলেন কি হয়?
বেনামাজি হয়। 4 নম্বরে তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। 5 নম্বরে বেনামাজির জন্য কোনো নেককার ব্যক্তি, কোনো পিসাব, কোনো বড় হুজুর, কোনো মাজ্জা হুজুর তার জন্য দোয়া করলো, মালিক তার দোয়া কবুল করবে না। এটা হচ্ছে তার হায়াতে জিন্দেগির জন্য 5টা শাস্তি। মৃত্যুর সময় বেনামাজির জন্য 3টা শাস্তি। 1, বেনামাজি অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। 2, অনাহারে মৃত্যুবরণ করবে। 3, পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। হাদিসের আলোকে নবী শেষ পর্বে বলছেন 7 সমুদ্রের পানি, তামাম দুনিয়ার পানি পান করাইলো, বেনামাজির মৃত্যুর সময় পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ বলেন। কার কার কার? বেনামাজির মৃত্যুর সময় শাস্তি কয়টা? বলেন না কয়টা? সে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, সে অনাহারে মৃত্যুবরণ করবে, সে পিপাসিত অবস্থা মৃত্যুবরণ করবে। তামাম দুনিয়ার পানি পান করাইলো, বেনামাজির মৃত্যুর সময় পানির পিপাসা মিটবে না। বেনামাজির কবরের মধ্যে শাস্তি হলো 3টা। বলেন কবরের মধ্যে কয়টা? বেনামাজির কবরের মধ্যে শাস্তি হলো 3টা। 1 নম্বরে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরের মধ্যে ঢুকানোর সাথে সাথে এমন জোরে চাপ মারবে, একদিকের হাড়গুলি আরেকজন নিয়ে পাউডার বানিয়ে ফেলবে। সাবধান বেনামাজির দল, সাবধান যারা নামাজ পড়ে না, বিভিন্ন জায়গায় কবরের মধ্যে আয়, আমি তোরে এমন চাপ দিব, একদিকের হাড়গুলি আরেকজনে তোমাকে পাউডার বানিয়ে ফেলাবো। 2, বেনামাজির জন্য 2 নম্বর শাস্তি হলো কবরটার মধ্যে তার জাহান্নামের আগুনের টিকিট ধরিয়ে দেওয়া হবে। জাহান্নামের সাথে তার কবরটার মধ্যে নহর ধরিয়ে দেওয়া হবে, অনর্গল সে চলতে থাকবে। 3 নম্বর শাস্তি হলো এই কবরটার মধ্যে, বেনামাজির কবরটার মধ্যে সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় গুলি ছেড়ে দেওয়া হবে। ওরে কামড়া, ওরে কামড়া, ওরে কামড়া। ও জমিনের মধ্যে আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে। এই জন্য কবরের মধ্যে তার জন্য 3টা শাস্তি। 1, আবার বলি 1, কি জানি কবরের মধ্যে কয়টা জানি? 1, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, চাপ দিবে জোরে। 2, আগুন ধরিয়া দেওয়া হবে। 3, বিষাক্ত সাপ, পোকামাকড়, বিচ্ছুগুলি কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এগুলি দিয়ে কামড়াইতে থাক। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার বেনামাজির জন্য আখিরাতের ময়দানে 3টা শাস্তি। কয়টা? 1, আল্লাহ তাবারক তাআলাকে রাগান্বিত অবস্থায় দেখতে পাবে। 2, আল্লাহ তাবারক তাআলা তার হিসাবকে কঠোরভাবে নিয়ে নেবেন। 3, বিনা হিসেবে বেনামাজিকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। আগে না বলেছি, নামাজিদার ব্যক্তিদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন, আর বেনামাজিকে বিনা হিসেবে আমার আল্লাহ জাহান্নামও দিয়ে দিবেন। খেয়াল আছে? নামাজিদারকে আল্লাহ বিনা হিসেবে কি দিবেন, আর বেনামাজিকে আল্লাহ বিনা হিসেবে কি দিবেন? জাহান্নামে। ঠিকই, যেহেতু সে নামাজ পড়ে নাই, সে নামাজ পড়ে নাই। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার মাঝে এই কয়েকদিন 3 জুমা এক টানা নামাজের উপর আলোচনা করেছি। এই জন্য করেছি, আমার দেশের মানুষ মনে করে রমজান মাস শেষ, নামাজ শেষ। রমজান মাসে দেখেছি, এই মসজিদে দেখেছি, শুনেন, রমজান মাসে এই মসজিদে দেখেছি জোহরের টাইমে এই মসজিদ পুরে দোতলা পুড়ে গেছে। তাহলে জুমার পরিমাণ মানুষ হয়েছে, বলেন কি পরিমাণ? জুমার নামাজ পড়লে যেই পরিমাণ মানুষ হতো, রমজান মাসে জোহর নামাজের সময় এই, তাহলে রমজান মাস শেষ, নামাজিদার গেল কোথায়? নামাজি শেষ এমনটা ভাবতেছেন? না রে ভাই না, না রে ভাই না, না রে বাবা না, এমনটা ভাবার সুযোগ নাই। মসজিদের, আমি গত জুমার দিনে বলেছিলাম যে মসজিদের মুসল্লি এমন কোনো ঘন্টা নাই, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, বিকেল নাই, সন্ধ্যা নাই, যে এমন কোনো টাইম নাই যে ইবাদতের সারা আপনার কোনো সময় আছে? সুতরাং ও আমার ভাইয়েরা, রমজান মাস চলে গেছে, নামাজ চলে গেছে, এমনটা ভাবার সুযোগ নেই। রমজান মাস চলে গেছে, নামাজকে আরো শান দিবেন, আরো ইবাদতের চাহিদা মিটাবেন, আরো ইবাদতের পরিধি বাড়াবেন। কথা এখানে সমাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত নিয়মিতভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।